আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের চতুর্থ পর্ব। আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত হলেন স্যার সৈয়দ আহমদ খান। পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জ। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে মোট রাজস্ব জিডিপির কত শতাংশ? মোট রাজস্ব জিডিপির 9.78%। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার খন্দকার নুরুল আলম। জাতীয় আইনগত সহায়তা দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয় 28শে এপ্রিল। বাংলার প্রথম মুসলমান শাসক কে ছিলেন? বাংলার প্রথম মুসলমান শাসক বখতিয়ার খলজি। প্রতি বছর জাটকা রক্ষা কর্মসূচি পালন করা হয়। জাটকা রক্ষা কর্মসূচি পালন করা হয় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি? অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় কত সালে? বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2019 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1153 জন। আওয়ামী লীগের পতাকায় তারকা কতটি? আওয়ামী লীগের পতাকায় তারকা 4টি। নিম্নের কোনটি বাংলাদেশে বসবাসকারী উপজাতি গোষ্ঠী? বাংলাদেশে বসবাসকারী উপজাতি গোষ্ঠী পাঙ্কো। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে কত সাল থেকে? 2023 সাল থেকে। 2023-24 অর্থ বছরের বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ কত? জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ 1,67,880 কোটি টাকা। বাংলাদেশে বৈদেশিক অনুদানে ব্যয় হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। 1 ডিসেম্বর 2023 থেকে কার্যকর পোশাক শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি কত? ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় 12,500 টাকা। এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল বন্ধ করা হয় কত তারিখে? এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল বন্ধ করা হয় 30শে নভেম্বর 2002 সালে। বাংলাদেশে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোনটি?
সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ং-ওয়ান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। বাংলাদেশের সংবিধান গণপরিষদে সর্বপ্রথম উত্থাপিত হয় কত তারিখে? বাংলাদেশের সংবিধান গণপরিষদে সর্বপ্রথম উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ অনুযায়ী আদালতে আবেদন করতে পারে? সংবিধানের 102 নং অনুচ্ছেদ অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জানুয়ারি 2023-এ বাংলাদেশে উত্তোলনযোগ্য অবশিষ্ট গ্যাসের মজুদের পরিমাণ কত? গ্যাসের বর্তমানে উত্তোলনযোগ্য অবশিষ্ট গ্যাসের মজুদের পরিমাণ হচ্ছে 8.68 ট্রিলিয়ন ঘনফুট। সোর্ড অফ অনার সম্মান প্রদান উল্লেখিত কোন শ্রেণীর সাথে সম্পর্কিত? এটি সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে সম্পর্কিত। কত তারিখে ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয়? ঢাকা মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ চালু হয় 1 ফেব্রুয়ারি 1976 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর আন্দারমানিক নদীর তীরে নির্মিত হচ্ছে। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক পার্থক্য হলো উদ্দেশ্যগত ও ভিন্নতা। মানব উন্নয়ন প্রতিবেদন 2021-22 অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু কত? বাংলাদেশের গড় আয়ু 72.4 বছর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে। ইলামতী, গৌরমতী ও বাঘাশাহী কিসের নাম? ইলামতী, গৌরমতী ও বাঘাশাহী এগুলো হলো উন্নত জাতের আমের নাম। লস এন্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় লিথোগ্রাফি। আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল? আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নেয় 1982 সালে। অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় 5টি রং থাকে। যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে কবে বের হয়ে যায়? যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায় 4 নভেম্বর 2020। CIA
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? CIA এর সদর দপ্তর ভার্জিনিয়ায় অবস্থিত। মদিনার পূর্ব নাম কি? মদিনার পূর্ব নাম ইয়াসরিব। যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি কোনটি? যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি জেনেভা কনভেনশন। ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্রদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য? EBA সুবিধা বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান কে? ভারত উপমহাদেশে প্রথম বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন CB রমন। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? সারাহ গিলবার্টের নেতৃত্বে। ইকোলজি শব্দটি জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল সর্বপ্রথম কত সালে ব্যবহার করেন? ইকোলজি শব্দটি জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল সর্বপ্রথম ব্যবহার করেন 1866 সালে। কিয়োটো চুক্তি বাস্তবায়নের জন্য কতটি দেশের অনুমোদন প্রয়োজন? কিয়োটো চুক্তি বাস্তবায়নের জন্য 144টি দেশের অনুমোদন প্রয়োজন। বাংলাদেশ কবে জাতিসংঘ সমুদ্র আইন চুক্তি স্বাক্ষর ও অনুমোদন করে? বাংলাদেশ জাতিসংঘ সমুদ্র আইন চুক্তি স্বাক্ষর করে 2001 সালে। উজবেকিস্তান এর মুদ্রার নাম কি? উজবেকিস্তানের মুদ্রার নাম সোম। বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? ফ্রান্সিসকোতে 1945 সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। কোন নম্বরে ডায়াল করলে দুর্যোগ সংক্রান্ত আগাম তথ্য পাওয়া যায়? 1090 নম্বরে ডায়াল করলে দুর্যোগ সংক্রান্ত আগাম তথ্য জানা যায়। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা পটুয়াখালীর ভৌগোলিক নাম। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান ও ফিলিপাইন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে? লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে আলাদা করেছে। বরেন্দ্র ভূমির আয়তন কত বর্গ কিলোমিটার? বরেন্দ্র ভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার। ইকোলজি এর বিষয়বস্তু হচ্ছে হলো প্রাণী জগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয় কবে? বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয় 1992 সালে। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ কি? বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ মৌসুমী বায়ুর প্রভাব। যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটির? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ। সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে মূল্যবোধ। মানবাধিকার বলতে বোঝায় প্রকৃতির শাশ্বত ও সার্বজনীন রূপকে যা প্রয়োজন মনুষ্যত্বের পূর্ণ বিকাশের জন্য। মানবাধিকারের এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক অ্যাপাডোরাই। সমাজে সামাজিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করে কোনটি? সমাজে সামাজিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালন করে মূল্যবোধ। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিকদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করেন নিচের কোনটির সাথে সম্পর্কিত? সুশাসনের সাথে সম্পর্কিত। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে। শূন্যবাদ শব্দটি কিছুই না শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রাজনৈতিক চিন্তার জনক বলা হয় কাকে? রাজনৈতিক চিন্তার জনক বলা হয় অ্যারিস্টটলকে। দেশের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করে মূল্যবোধ শিক্ষা। সত্য কথা গুরুজনকে মান্য করা, অসহায়কে সহায়তা করা, চুরি থেকে বিরত থাকা কিসের নীতি? নৈতিকতার নীতি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই? তথ্য অধিকার আইন এর বিকল্প নেই। এ ছিল আমাদের চতুর্থ পর্বের সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশন। আশা করছি এখান থেকে আমাদের পরীক্ষায় হুবহু কমন থাকবে। শুধু খাদ্য অধিদপ্তরই নয়, সমসাময়িক সময়ে যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলোর পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যেই যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তাদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে যে খুব শীঘ্রই ভূমি অধিদপ্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আগামী হয়তো জুন মাসেই আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন বা নিতে শুরু করেন। ইনশাআল্লাহ খুব দ্রুত পরীক্ষা অনুষ্ঠিত হবে।